গভীর রাত। পৃথিবী যেন ঘুমিয়ে আছে। গ্রামের ঘরে আলো নিভে গেছে, বনের পাখিরা ডানায় মুখ গুজে আছে, শুধু ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। এই অন্ধকারের বুক চিরে এক ছোট্ট জোনাকি উড়ে চলেছে। তার ডানায় ক্ষুদ্র আলো টিমটিম করে জ্বলছে। আলোটা সুন্দর হলেও খুব ছোট, আর সেই ছোটত্বই তাকে কষ্ট দেয়। সে ভাবে, আমার আলো দিয়ে কি কোনো পার্থক্য গড়ে ওঠে? সূর্যচাঁদ না থাকলে পৃথিবী অন্ধকারে ডুবে যায়, অথচ আমার আলোয় কিছুই বদলায় না। আমি কি সত্যিই কারো জন্য দরকারি? অন্যদিকে আকাশে জমেছে এক বিশাল মেঘ। মেঘের বুক ভর্তি জল নামতে চাইছে বৃষ্টি হয়ে, কিন্তু মেঘও কষ্টে ভুগছে। মানুষ তাকে দেখে ভাবে, মেঘ মানেই ঝড়, মানেই অন্ধকার। কেউ ভাবে না, তার কান্নার ফোঁটাই পৃথিবীতে আনে নতুন জীবন। তার বৃষ্টি ছাড়া গাছ শুকিয়ে যায়, নদী ফুরিয়ে যায়, মাঠ হয়ে ওঠে উজাড়। তবু তার মূল্য কেউ বোঝে না। এইভাবে জোনাকি আর মেঘ দুজনেই নিজেদের তুচ্ছ মনে করে ভুগছিল। কিন্তু সেদিন রাতেই ঘটল আশ্চর্য কিছু। অন্ধকার বনের ভেতর পথ হারিয়ে ফেলা একদল পিঁপড়া হঠাৎ জোনাকির আলো দেখে এগোতে শুরু করল। তাদের জন্য সেই ক্ষুদ্র আলোই ছিল ঘরে ফেরার একমাত্র দিশা। জোনাকি অবাক হয়ে দেখল, তার ছোট্ট আলো কারও জীবন বাঁচাতে পারে। একই সময়ে আকাশ থেকে ঝরতে শুরু করল মেঘের কান্না। প্রথমে মানুষ ভয় পেল, ভেবেছিল ঝড় আসছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির ফোঁটায় ধুলোমাখা পাতা ঝকঝকে হয়ে উঠল, পুকুর ভরে উঠল জলে, কৃষকের জমিতে ফুটল নতুন সবুজ কুঁড়ি। শিশুদের হাসি, গাছের দোলা, নদীর স্রোত, সবকিছুই প্রমাণ করল যে মেঘের বৃষ্টি আসলে আশীর্বাদ। তখনই দুজনেই নতুন করে নিজেদের খুঁজে পেল। তারা বুঝল, কারও অবদানই তুচ্ছ নয়। জোনাকির ক্ষুদ্র আলো অন্ধকারে পথ দেখায়, আর মেঘের অশ্রু পৃথিবীতে বাঁচার রসদ এনে দেয়। এরপর থেকে তারা আকাশে একসাথে থাকতে লাগল। মেঘ যখন আকাশ ঢেকে দিত, তখন জোনাকির টিমটিম আলো অন্ধকারে আসার প্রদীপ হয়ে উঠত। আর যখন ঝরতে থাকত বৃষ্টি, সেই দৃশ্যকে আরও জাদুময় করে তুলত জোনাকির আলোর ঝিলিক। তাদের মিলিত উপস্থিতি আকাশকে ভরিয়ে দিল এক অনন্য সৌন্দর্যে। অন্ধকার আর আলো, কান্না আর হাসি, সব মিলিয়েই তৈরি হল জীবনের সত্যিকারের রূপ। মানুষ তখন বুঝল, প্রকৃতির প্রতিটি সত্তা, যত ছোটই হোক না কেন, একে অপরের সঙ্গে মিলে জীবনকে পূর্ণ করে তোলে। জোনাকি আর মেঘের এই গল্প সবার মনে গেঁথে রইল। তারা প্রমাণ করল, পৃথিবী গড়ে ওঠে না কেবল বড় শক্তিতে, বরং ছোট ছোট অবদান মিলে তৈরি হয় সবচেয়ে বড় সৌন্দর্য। এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে, আমরা প্রায়ই নিজেদের গুরুত্ব কম ভেবে দুঃখ পাই। কিন্তু প্রকৃতির প্রতিটি সত্তা যেমন অপরিহার্য, তেমনি আমাদের প্রতিটি কাজও কারো না কারো জীবনে আলো ছড়াতে পারে। পৃথিবীর সৌন্দর্য আসে ছোট বড় সব অবদান একসাথে মিলে।